আজ আমরা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে সহজ সরল ভাষায় বিস্তারিতভাবে জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন হলো বুড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। তোমরা সবাই এই তথ্যটা ভালো করে জেনে রাখবে। মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন হলো বুড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এইবার জানব আবিষ্কার ও প্রকাশকাল সম্পর্কে। 1909 খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রামের শ্রীনিবাস আচার্যের বংশধর শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কার করেন। 1916 খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়ে গ্রন্থাগারে পুঁথিটি প্রকাশ করেন। এটাও মনে রাখবে, প্রকাশকাল 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশিত হয়। আর আবিষ্কার করেছিল কত খ্রিস্টাব্দে? 1909 খ্রিস্টাব্দে। এইবার আমরা গ্রন্থ সম্পর্কে জেনে নেব। বসন্তরঞ্জন যে পুঁথিটি আবিষ্কার করেছিলেন সেটি তুলট কাগজে লেখা। এর ভিতরে কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়নি। রচনাকারের ভণিতা ছাড়া তার সম্বন্ধে অন্য কিছু পুঁথি থেকে জানা যায়নি। পুঁথির আখ্যানপত্র পুষ্পিকা নষ্ট হওয়ায় নাম রচনাকাল কিছুই জানা যায়নি। এবার এটির নামকরণ সম্পর্কে আমরা জেনে নেব। বসন্তরঞ্জন নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নাম দেন শ্রীকৃষ্ণ সন্দর্ভ, বিমান বিহারী মজুমদার নাম দেন রাধাকৃষ্ণের ধামালি। রচনাকাল আনুমানিক পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগেই শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি রচিত হয়েছিল। কাব্যের মূল কাহিনী কী? রাধাকৃষ্ণের প্রেমলীলায় শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান আলোচ্য বিষয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট 13টি খণ্ডে বিভক্ত। খণ্ডগুলি হল জন্মখণ্ড, দানখণ্ড, ভারখণ্ড, বৃন্দাবনখণ্ড, যমুনাখণ্ড, বাণখণ্ড, তাম্বুলখণ্ড, নৌকাখণ্ড, ছত্রখণ্ড, কালিয়াদমনখণ্ড, হারখণ্ড, বংশীখণ্ড, রাধাবিরহ। জন্মখণ্ডে দেবতাদের প্রার্থনায় রাধাকৃষ্ণের জন্মের কাহিনী বর্ণিত আছে। বড়াইয়ের মাধ্যমে তাম্বুল সহযোগে কৃষ্ণের রাধার প্রতি প্রেম নিবেদন তাম্বুল খণ্ডের মূল বিষয়। দানখণ্ডে কৃষ্ণের দানী সেজে রাধাকে আকর্ষণ, মিলন ও সম্ভোগ পালন। নৌকাখণ্ডে কৃষ্ণকে মাঝি সেজে রাধাকে যমুনা পারাপার করার সময় তার সঙ্গে জলবিহার করার কাহিনী বর্ণিত আছে। ছত্রখণ্ডে কৃষ্ণ কর্তৃক রাধার মাথায় ছাতা ধরার প্রসঙ্গ বর্ণিত রয়েছে। বৃন্দাবন খণ্ডে গোপিনীগণ সহ কৃষ্ণের বনবিলাস এবং রাধার রাসলীলা বর্ণিত রয়েছে। কালিয়দমন খণ্ডে কালীয় নাগ বিনাশ। যমুনা খণ্ডে কৃষ্ণ কর্তৃক রাধা ও গোপীদের জলবিহারের বর্ণনা রয়েছে। হারখণ্ডে রাধার হার চুরির দায়ে যশোদার কাছে কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বাণখণ্ডে প্রতিশোধ স্বরূপ কৃষ্ণের শ্রীরাধার প্রতি মদনবাণ প্রয়োগ। বংশীখণ্ডে বংশীধ্বনি শুনে রাধার উৎকণ্ঠা, রাধাকৃষ্ণের বাঁশি অপহরণ। রাধা বিরহে কৃষ্ণ বৃন্দাবন ও রাধাকে ছেড়ে চিরতরে মথুরা গমন করেছে। এবার জানব শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যমূল্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন। এর বৈশিষ্ট্যগুলি হল গুরুত্বপূর্ণ। কেদার, মল্লার, ভৈরবী, বসন্ত প্রভৃতি রাগ ও একতাল, জ্যোতি প্রভৃতি তালের উল্লেখ পাওয়া যায়। উপমা, রূপক, উৎপ্রেক্ষা প্রভৃতি অলঙ্কারের প্রয়োগ লক্ষ্য করা যায়।
এই কাব্যে মিশ্রবিত্র ছন্দের প্রাথমিক রূপের পরিচয় পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। কারোর যদি কোনো অসুবিধা হয় তাও আরেকবার এটা শুনে নেবে, শুনলে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।